সঙ্গীত প্রেমীদের কাছে আশাজিৎ চলে যাওয়াটা যে কতটা বিষণ্ণতার সেটা হয়তো তোমরা সবাই জানো। কদিন ধরে মনটা ভীষণ খারাপ ছিল, তাই ভাবলাম এমন কিছু একটা বানাই যেটা মুখটাও একটু ছাড়বে আর মনটাও একটু ভালো হবে। তখনই মনে পড়লো সেলিব্রিটিদের সাথে সাথে আশা ভোসলেরও পছন্দের ছিল এই মারাঠি থেচা। হ্যাঁ, থেচার রেসিপি তোমরা ইউটিউবে অনেক দেখেছো, তবে আমি একদম বাড়ির কয়েকটা উপকরণ দিয়েই বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, লোহার একটা তাওয়া কিংবা কড়ার মধ্যে ধনেপাতা, বেশ কিছু রসুনের কোয়া, কয়েকটা কাঁচা কিংবা ভাজা বাদাম, কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে দেবে ঝাল বুঝে। ফাটিয়ে এই জন্যে, যদি গোটা দিয়ে দাও তাহলে কিন্তু যখন কাঁচা লঙ্কার রসটা বেরিয়ে যাবে তাতে, তখন ফেটে গায়ে চলে আসতে পারে। তাই একটুখানি ফাটিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে, ধনেপাতার মধ্যে যেন একদম জল না থাকে এরকম করে শুকিয়ে নিতে হবে। তারপর আর কিছুই না, সমস্ত জিনিসগুলোকে হামানদিস্তার মধ্যে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সমস্ত জিনিস খুব ভালো করে একবারে বেটে নিতে হবে। বেটে বলতে হামানদিস্তার মধ্যে যেভাবে আমরা মশলা বাটি বা বাটা যেভাবে করি সেইভাবে। খুব যে গ্রাইন্ড, একদম মিহি গ্রাইন্ড হবে তা কিন্তু নয়। থেচা কথাটার মধ্যেই বুঝতে পারছো যে একটুখানি ছিবড়ে মতো থাকবে। তো সেই রকমভাবেই খুব ভালো করে হামানদিস্তা দিয়ে বাদামগুলোকে, রসুনগুলোকে, কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে এইভাবে হামানদিস্তার সাহায্যে একবারে মিশিয়ে নেবে। দেখো, মহারাষ্ট্রিয়ান লোকজন অনেক কিছুর সাথেই এই থেচা খেয়ে থাকে, তবে আমি খেয়েছি এখানে গরম ভাতের সাথে। সত্যি বলছি, ভীষণ ভালো লেগেছে। মাত্র সামান্য কিছু উপকরণ হলেও জিনিসটা যে কী ভালো খেতে হয়, হয়তো যারা ট্রাই করেছো তারা জানো, আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে নাও। দেখতেই পেলে যে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন নেই, খেলে একদম মুখ ছেড়ে যাবে আর মনটাও ভালো লাগবে। ভীষণ ভালো খেতে হয়। যারা অন্য ধনেপাতা চাটনি খাও, মানে আমরা বাঙালি মতে যেরকম ধনেপাতা চাটনি খাই, তার থেকে এটা বেশ অনেকটাই আলাদা। মোমোর সাথে খেতে পারো, চাউমিনে দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এই থেচাটা অবশ্যই একবার ট্রাই করো। বেশি কোনো উপাদান নেই, শুধুমাত্র বাদাম, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, আমাদের ঘরেই সমস্ত কিছু থাকে, সেইটা দিয়েই। ভালো লাগলে কমেন্ট করো।